বুখারী শরীফের 15 নম্বর হাদিস قال النبي صلى الله عليه وآله وسلم আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হবে না, তোমরা পরিপূর্ণ মুত্তাকিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে থেকে, তোমার মেয়ে থেকে, তোমার মা বাবা, তোমার ধন সম্পদ দৌলত থেকে আমি নবীকে না ভালোবাসো, আমি নবীকে মহব্বত না করো, তুমি পরিপূর্ণ মুমিন নয়, তুমি পরিপূর্ণ মুসলমান নয়। এখানে ভালোবাসা অর্থাৎ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি করে দুরূদ সালাম পাঠ করা। এই দুরূদ শরীফের 7 নাম্বার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শরীফের ফজিলত। আমি এখন দুরূদ শরীফের 9টি ফজিলতের কথা বলবো। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার দুনিয়া ও আখিরাতে ফায়দা হবে। দুরূদ শরীফের 1 নাম্বার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে আমি নবীর নিকটে তার স্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال النبي صلى الله عليه وآله وسلم আল্লাহর নবী বলেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহ নবী বলেন যে আমার উম্মত আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের ময়দান আমি নবীর নিকটে তার স্থান, আমি নবীর নিকটে তার স্থান হবে। সাল্লাম বলেন যে দুরূদ পড়া আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ। সূরা আহজাব আয়াত নাম্বার 56 আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতা, আল্লাহ তাআলা এবং ফেরেশতা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করতেন এবং ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার, হে মুমিনগণ, হে মুত্তাকিনগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি নবীর উপর বেশি বেশি করে দুরূদ সালাম পেশ করা। এই দুরূদ শরীফের 3 নাম্বার ফজিলত। দুরূদ পড়া মানে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। আপনি যদি নবীর উপর দুরূদ সালাম পেশ করবেন আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। সূরা বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আযকুরকুম আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করি, ওয়াশকুরুলি তোমরা আমার সাথে শরীক করিও না, আমার কুফরি করিও না, ওয়াশকুরুলি তোমরা আমি আল্লাহ তাআলা নেয়ামত অস্বীকৃত করিও না, ওয়ালা তাকফুরুন তোমরা কুফরি করিও না। এই দুরূদ শরীফের 4 নাম্বার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুরূদ নবীজি আমাদের দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করি এটা আল্লাহ নবীর কাছে কি যায়? পৌঁছে যায়। আবু দাউদের 2041 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইউসাল্লামু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া। নবী বলেন আমার কোন উম্মত আমি নবীর উপর দুরূদ সালাম যদি পাশ করে, আমার কোন উম্মত আমি নবীর উপর দুরূদ সালাম যদি পেশ করে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমি নবীর রূহ ফিরা দেয় আর আমি নবী তার দুরুদের সালামের জবাব নিই। সুবহানাল্লাহ। নবী বলেন আমার কোন উম্মত যদি আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ করে, আল্লাহ তাআলা আমার রূহ ফিরা দেয় আর আমি নবীজি ওই আমার উম্মতের দুরুদের সালামের জবাব নেই। এই দুরুদের 5 নম্বর ফজিলত। নবী বলেন তোমরা আমার উপর দুরূদ সালাম পাঠ করো, তুমি যেখান থেকে আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ করো না কেন, আল্লাহ তাআলার ফেরেশতা মাধ্যমে আমি নবীর সামনে দুরূদ সালামগুলো পেশ করে দেয়। সুবহানাল্লাহ। আবু দাউদের 242 নম্বর হাদিস, 2042 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وآله وسلم لا تجعلوا بيوتكم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের ঘরগুলো কবরস্থান পরিণত করিও না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমি নবীর কবরকে উৎসব স্থান পরিণত করিও না। সাল্লু আলাইহি, আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ করো। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানে আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ করো না কেন, তোমার দুরূদ সালাম ফেরেশতারা আমি নবীজির রওজার সামনে উপস্থিত করে দেয়। সুবহানাল্লাহ। এই দুরুদের 6 নম্বর ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুরুদ মানে নবীজির প্রতি দুরুদ পড়া মানে ঈমানের আলামত। নবীর প্রতি দুরুদ সালাম পাঠ করা মানে ঈমানের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা হয়। বুখারী শরীফের 15 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হবে না, তোমরা পরিপূর্ণ মুত্তাকিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে থেকে, তোমার মেয়ে থেকে, তোমার মা বাবা, তোমার ধন সম্পদ দৌলত থেকে আমি নবীকে না ভালোবাসো, আমি নবীকে মহব্বত না করো, তুমি পরিপূর্ণ মুমিন নয়, তুমি পরিপূর্ণ মুসলমান নয়। এখানে ভালোবাসা অর্থাৎ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি করে দুরূদ সালাম পাঠ করা। এই দুরূদ শরীফের 7 নম্বর ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ করা ভুলে গিয়েছে, সেই যেন জান্নাতের পথে ভুলে গিয়েছে। আমার উম্মত যদি আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ যদি না করে, নবী বলেন সেই যেন জান্নাতের পথেই ভুলে গিয়েছে। ইবনে মাজাহ 908 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী বলেন মান নাসিয়া সালাতান আলাইয়া, নবী বলেন যে আমার উম্মত আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ করা ভুলে গিয়েছে, খতআ তরিকাল জান্নাতি, সে কেমন জানি জান্নাতের পথেই ভুলে গিয়েছে। নবী বলেন যে আমার উম্মত যদি আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ করা ভুলে গিয়েছে, দুরূদ সালাম পাঠ করে না, সে জান্নাতের পথেই ভুলে গিয়েছে। এই দুরূদ সালামের 8 নম্বর ফজিলত যে একবার নবীর উপর দুরূদ সালাম পাঠ করবে তার 3টি ফজিলত। কয়টি ফজিলত? 3টি ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাসাই শরীফের 1297 নম্বর হাদিস।
قال النبي صلى الله عليه وآله وسلم আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা নবী বলেন আমার কোন উম্মত আমি নবীর উপর একবার দুরূদ সালাম পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন তার উপর 10টা রহমত বর্ষিত হয় ওয়া হুত্তাত আশু খতিয়াতিন তার 10টি গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয় 3 নাম্বার ওয়া রুফিয়াত আশু দারাজাতিন তার 10টা মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়ায়া দেয় ছোট্ট একটা দুরূদ সালাম যদি পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ফজিলত এক নম্বরে 10টা রহমত বর্ষিত হয় 2 নম্বরে 10টা গুনাহ maaf করে দেয় 3 নম্বরে 10টা মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয় এই দুরূদ সালামের 9 নম্বর ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিনে তোমরা বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ করো নাসাই শরীফের 1374 নম্বর হাদিস قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মান আফদালু আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফাআকসারু আলাইয়া মিন সালাতিন ফাইন্না সালাতাকুম মা'রুদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে থেকে যত দিন আছে তবে ইয়াউমুল জুমআতি জুমার দিনে ফাআকসারু আলাইয়া সালাতান আমি নবীর উপর বেশি বেশি করে দুরূদ সালাম পাঠ করো ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম তুমি যেখানে দুরূদ সালাম পাঠ করো না আমি নবীর রওজার সামনে তোমার দুরূদ সালাম গুলো ফেরেশতারা পৌঁছায়া দেয়